হাই এভরিবডি, আসসালামু আলাইকুম। আজকে আছি চাঁদপুর জেলায়। চাঁদপুর জেলায় উপজেলার সংখ্যা ৮টি এবং ইউনিয়ন সংখ্যা ৮৮টি। তার মধ্যে আছি ৯ নং বালি ইউনিয়নে। ৯ নং বালি ইউনিয়নের ফরকাবাদ বাজারে। ফরকাবাদ বাজার চাঁদপুর জেলা 10টা বাজারের মধ্যে একটা বাজার ধরতে পারেন ফরকাবাদ বাজারে, কারণ এখানে আপনার মোটামুটি সব ধরনের সেবাই পাওয়া যায়। এখানে একসাথে রয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিভিন্ন ব্যাংক আছে। অগ্রণী ব্যাংক, ইসলামী ব্যাংক, বিভিন্ন ব্যাংকের শাখা এখানে দেওয়া হয়েছে। আর আজকে যাব মূলত হরিণা ফেরিঘাট। হরিণা ফেরিঘাট হচ্ছে আপনার চাঁদপুর যে ইলিশ মাছের নিয়ে আলোচনা। হরিণা ফেরিঘাটের ওদিকে আপনার হচ্ছে যে জেলেরা মাছ ধরে আনে। এই হরিণা ফেরিঘাট এমন একটা জায়গা যে ওখানে আপনার জেলেরা মাছ নিয়ে আসে বা মাছের বেচা কিনা হয়। আর অন্যান্য জায়গা আছে, সবগুলোতে আমার যাওয়া হয় না। গ্রামের রাস্তা ধরে যখন হাঁটবেন বা গাড়ি চালাবেন তখন মনের মাঝে একটা শান্তি কাজ করে। শহরের রাস্তা আসলে এটা পাওয়া যায় না। এই রাস্তা ধরে আপনার সামনে একটা বাজার আছে, বাজারটার নাম বালিয়া বাজার। তারপরে চাঁদপুর মেন শহরে যাওয়া যায়। তবে দেখি এরা সামনেতে কি অবস্থা। বালিয়া বাজারের রাস্তাটিতে আর গেলাম না, এই ভিতরের রাস্তা দিয়ে চলে আসলাম। এই রাস্তাটি নতুন করে পাকা হয়েছে, দেখতে খুব ভালো লাগে, তাই চলে আসলাম এই ভিতরের রাস্তাটি দিয়ে। তারপর সামনের দিকে যাচ্ছি। এই বাচ্চার মা কোথায়? রাস্তার মাঝে বাচ্চা পড়ে কাঁদতেছে। গত 6 মাস আগে এই রাস্তা দিয়ে বাইক চালানো অসম্ভব ছিল, হেঁটে যাওয়াই দুঃসাধ্য ছিল। এখন দেখছেন হেলিকপ্টার চালিয়ে যাওয়া যাবে এই রাস্তা দিয়ে। সামনে আমার এক বন্ধুর বাড়ি। বন্ধুরে ফোন দিলে কেউ বন্ধু আমি বাড়িতে নেই। আগে বাড়িতে থাকলে বলতো বাড়িতে নেই। এখন যে জায়গাটা, এটার নাম হচ্ছে আপনার চাফিলা গ্রাম। আর এই পাশ দিয়ে একটা মাদ্রাসা আছে, চাফিলা মাদ্রাসা। যারা গ্রামে থাকে তাদের কাছে তো এই জায়গাগুলো খুব জানাশোনা। এই রাস্তা গ্রাম আমার বাড়ির খুব কাছে, আর সামনে যে আমার নানার বাড়ি। তো এই সব রাস্তা দিয়ে আমার ছোটবেলা থেকে খুব আসা যাওয়া হতো। লাস্ট কয়েক বছর খুব একটা আসা হয় না, কিন্তু ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে পরিচিত রাস্তা দিয়ে যখন আসা যাওয়া করি। তারপর আমরা যাব এই রাস্তা দিয়ে উঠতে পারো আপনার জনতা বাজার। আর ডান পাশে যে বাড়িগুলো, বাড়ি অনেক বড়, বিশাল একটা বাড়ি, বিয়া বাড়ি। এই মাথা থেকে ওই মাথা অনেক বড় বাড়িগুলা, অনেকগুলো ঘর আছে এখানে। এই রাস্তা দিয়ে কারোর রাত্রে 2টা-3টার সময় ভূতের গল্প বলে ছেড়ে দিন, দেখবেন কি ভয়টা পায়। কারণ যতটুকু রাস্তা আসছি আপনার মানুষজন খুব কমই চোখে পড়ছে। আগের সময় অনেক মানুষজন রাস্তায় থাকতো, কিন্তু এখনকার সময় সব কর্মব্যস্ততার কারণে গ্রামে মানুষজন কম থাকে। তো সেই কারণে দেখা গেছে যে রাস্তায় খুব কম মানুষজনই দেখা যায়। একটা সময় যখন রাস্তা ছিল না বা রাস্তা অত ভালো করে তৈরি করা হয়নি, তখন এই যে পাশের খাল বলা হয় এগুলাকে, খাল দিয়ে আপনার শহর থেকে মানুষ গ্রামে আসা যাওয়া করতো। তো হচ্ছে যে এগুলা ব্যবহার করা হতো। এগুলা এখন আস্তে আস্তে মাটি দিয়ে অনেক খাল ভরাট করে ফেলা হয়েছে। আর একটা সময় এরকম প্রথা ছিল যে হিন্দু বাড়ির চারপাশ দিয়ে খাল দেওয়া থাকতো। তখন হয়তো যে খাল দেওয়া থাকলে চোর ডাকাত ঢুকতে পারতো না খালের কারণে, বা ঢুকলো খুব সহজে যেতে পারতো না, এরকম একটা বিষয় ছিল। যেটুক রাস্তা আসলাম এইটুকের মধ্যে আপনার আঁকা বাঁকা অনেক রাস্তা, মানে রাস্তার মোড় অনেক বেশি। গ্রামের রাস্তা তো বোঝাই যায়। এখানে পাশেই বেশ কিছু হিন্দু বাড়ি আছে, দোয়া বাড়ি, মালি বাড়ি, দাসের বাড়ি। ওই বাড়ির নাম বা যে উপাধি ওনাদের, মানে কাজগুলো ওরকমই ছিল তখনকার সময়। এখন হয়তো বা অনেক মানুষ বিভিন্ন পেশা পরিবর্তন করছে। আমার একদম ছোট্টবেলা এখানে 4 বছর 5 বছর সময় কাটানো হয়েছে। তো এখানকার রাস্তাঘাট, বাড়ি, গ্রাম সবই আমি খুব ভালোভাবে
জানি চিনি। না এদিকে আমি কখনোই নেই, পুরাই নতুন। 1719 সালে ব্রিটিশ জরিপকারী মেজর জেমস ব্যানেলের মানচিত্রে চাঁদপুর নামে একটি নেতা খেতে মানুষ। জনপদ উল্লেখ পাওয়া যায়। 1979 সাল পর্যন্ত চাঁদপুর জেলা কুমিল্লার সাথে একত্রিত ছিল। সব নেতারা তো এখন পালাইছে রে। তার মধ্যে আরো আগে আপনার ইয়ার সাথে বিক্রমপুরের জমিদারদের সাথে একত্রিত ছিল। সাকিব আল হাসান নিয়ে পুরো পাগল। সামনের এই জায়গাটির নাম আপনার জেট খান বলে। সব বাড়ি গ্রামের নাম তার জানা নেই। সামনের একটা জায়গা আছে ওটার নাম জেট খান বলে। আর এটা দিয়ে আপনার 6 মিনিটের মতো হয়েছে। চান্দ্রা যাচ্ছি, চান্দ্রা চৌরাস্তা, তারপরে হচ্ছে গিয়ে আপনার হরিণা ফেরিঘাট। শায়দ তো ঢাকাই না? সামনের রাস্তাগুলো আরো সুন্দর। এটা হচ্ছে একটা শাখা রাস্তা, সামনের রাস্তাটা হচ্ছে মেন রাস্তা। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ভালোই, তো দিদি এই ছাইটা দিতেই পারস। হ্যাঁ ডেয়ারিং দেখা লাগে। হ্যাঁ স্ট্রাগল করছিস তো আর জীবনে কাজে লাগবেই। এখন চাঁদপুর ঘুরতে আসেন তাহলে রাস্তার দুধারে মোটামুটি বাড়িঘর দেখতে পাবেন। অন্যান্য জেলায় কিছু কিছু জেলা আছে যে রাস্তার পাশে রাস্তারই আমার কাছে মতো। একটা বাড়িঘর দেখা যায় না, কিন্তু এখানে আসলে রাস্তার দুধারে বাড়িঘর দেখা যায়। মোবাইলে ভালো আসছে। ঢাকার রাস্তায় চলাফেরা করলে মোটামুটি মুরগি দেখা যায়, এসব রাস্তায় মুরগি নেই। পুরো এলাকায় নির্জন। যতটুকু রাস্তা আসছি কয়টা মানুষ দেখা গেল। আলো ডাইলে জোস লাগে। এই যে সামনে দিয়ে মেন রাস্তায় চলে আসছি। মেন রাস্তাটা অনেক সুন্দর। রোডে উঠে এলো শালা, এটা কোরা ভিউ হইতেছে মাখন রাস্তা রে। পুরো গ্রামের মধ্যে আপনার এখানে পাশ দিয়ে একটা ইটের ব্রিক ফিল্ড আছে। তাছাড়া চাঁদপুরের গ্রাম সাইড আমার চোখে পড়ে না এদিক দিয়ে। রাস্তাটা আর এই রাস্তাটা সামনেটা হচ্ছে চান্দ্রা বাজার, আর আছি চান্দ্রা ইউনিয়নে। 9 নং বালি ইউনিয়ন শেষে চান্দ্রা ইউনিয়নে আসলাম। চান্দ্রা বাজারটা অনেক পরিচিত, কারণ হচ্ছে এখানকার মানুষের জন্য সব কিছু মোটামুটি পাওয়া যায়। চান্দ্রা হাই স্কুল ডান পাশে, আর এটা হচ্ছে চান্দ্রা বাজার। আর এখানে বিশেষ একটা বিষয়, এখানে যে হাঁস মুরগি কবুতর এই জিনিসগুলো এখানে প্রতি বাজারের দিন মানুষ বিক্রি করার জন্য নিয়ে আসে। এই রাস্তা দিয়া 3টা জায়গায় যাওয়া যায় আমার জানা মতে, বাংলা বাজার, হাওনঘাট, হরিণা ফেরিঘাট। তো আমরা যাব এখন হরিণা ফেরিঘাটের দিকে। এটার চৌরাস্তা ধরা হয়, এটাকে চান্দ্রা চৌরাস্তা। এ হচ্ছে চান্দ্রা চৌরাস্তা। এখানে এই দিকতে যাওয়া হয়েছে, সামনে থেকে
বালিয়া দিয়ে আইলো আমঘাট বলে, বামেরটা গেছে বাংলা বাজার, ডানেরটা দিয়ে আমি যাবো হরিণা ফেরিঘাট। সারা সামনে দিয়ে যায়। এটা হচ্ছে তোর ওই সোজা মহিন্দারি আইলে এদিকে আসো। এবার একটা করা হইতেছে রে রোদ। কালকে এলে এরকম পাওয়া যেত না আর কি, আবহাওয়াটা গ্লোমি থাকতো, মরা মরা আবহাওয়া থাকতো তো, এখন এলে মজাটা পাওয়া যেতেছে। এখন আছে চাঁদপুর বেরের বাঁধ। চাঁদপুর বেরের বাঁধ 4 পাশ দিয়ে দেওয়া হয়েছে, এর দৈর্ঘ্য 64 কিলোমিটার। আর হচ্ছে 1986-87 সালে এটা তৈরি করা হয়। এর মধ্যে এটা আবার 2বার ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আপনার দেখা গেছে যে অনেক ক্ষয়ক্ষতি হয়, চাঁদপুরবাসীর অনেক ক্ষয়ক্ষতি হয়। বেরিবাঁধের রাস্তাটা কিন্তু খুব সুন্দর এই দিকটা দিয়ে, আবার ওই টালিঘাটের ওই দিক দিয়ে রাস্তাটা খুব ভাঙা, এই দিকটা দিয়ে আগে থেকে অনেক সুন্দর আমি দেখতেছি। এই রাস্তা দেখার মতো রাস্তা। তবে আফসোসের বিষয়, এতটুকু রাস্তা আসলাম, কোনো মানুষের কোলাহল সমাগম কিছুই শুনতে পারে না। মানুষ কি সব দেশের বাইরে চলে গেছে? এই রাস্তার ব্যস্ততা অবশ্য বাড়বে সামনে যে আপনার যদি হয় আপনার দেখা গেছে যে চট্টগ্রাম এরা হচ্ছে যে মানে রাজনীতির এখন হচ্ছে এরা ছাত্র দলের কান্ডারি বা এগুলোর সাথে থাকলে তো রোবাইদুল্লাহ রিদওয়ান ভাই হচ্ছে চাঁদপুরের ছাত্র দলের সামনে যে পশ্চিম মুসলিম জায়গা চাঁদপুরে না পাইলেও সে কেন্দ্রীয় পর্যায়ে ভালো কিছু করতো, হেয়ার লোকে দিয়ে একটা কানেকশনই নেই। জায়গা মতো তার কানেকশন নাই, বুঝছস? এখানে সামনে আপনার ওই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল চাঁদপুর, কিন্তু সেলিম চেয়ারম্যান কারণে কোনো একটা কাবজাব হয়েছে, এরপরে এখানে আর এই বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পায়নি বা হয় না। এখানে যদি বিশ্ববিদ্যালয়টা থাকতো বা অনুমোদন পাইতো, আর এখান দিয়ে যে ব্রিজ হবে 8 কিলোমিটার, এই এলাকাতে কতটুকু ডেভেলপ হইতো। একটা বিশ্ববিদ্যালয় মানে কি, ওই আশপাশের এলাকা সব উন্নত হয়ে যায়, আর তার মধ্যে আবার ব্রিজ 8 কিলোমিটার। আমরা নিজেদের দোষগুলো নিজেরা কখনো দেখি না, শুধু সামান্য কিছু স্বার্থের জন্য বিশাল বিশাল কিছু হাতছাড়া করে দেয়। এর সামনের নদীটা দেখা যাচ্ছে এখান থেকেই, তো এখান থেকে ওই ফেরি দিয়া মালামাল ট্রাকগুলো বেশিরভাগ আসা যাওয়া করে, আর যাত্রীবাহী কিছু ছোট ছোট গাড়ি আসা যাওয়া করে। গাড়ি বলতে এই যে প্রাইভেট কার। আর হচ্ছে যে এটা হচ্ছে ঘাট, ফেরিঘাট, হরিণা ফেরিঘাট ধরা হয়। আর এই যে টিনের মতো মাছাগুলো, এখানে ইলিশ মাছের দাম তোলা হয়। এই হচ্ছে মূল হরিণা ফেরিঘাট। ওখান দিয়ে একটা ঘাট দেওয়া আছে, এখান দিয়ে একটা দেওয়া আছে, এখানেই ফেরিগুলা ভিড়ে যথেষ্ট সময় লেগে যায়, মানুষের অনেক সময় ব্যয় করতে হয়, সেই কারণে ব্রিজ দেওয়ার উদ্যোগ নিছে। আর এই জায়গাটা অনেক সুন্দর, জেলেরা মাছ ধরে, মাছ মতো বান্ধাইতে পারতো। এখান থেকে আওয়ামী লীগের ভোট চাইতে হইতো চাঁদপুরতে, দুর্নীতি মুর্নীতি যা করার কর। এই যে আছে গোপালগঞ্জের, এখন আওয়ামী লীগের লাইক কেউ কথা কইতে পারে না, তো এরকম দেবমণি চাইলে বানাইতে পারতো না। সুমিনা বাটফারি সিটারি যাই করুক, সুমিনা কিন্তু জিতছে, জেনুইনলি জিতছে। এবং সিলেট জেলার কুশিয়ারা ও সুরমা নদীর সাথে মিলিত হয়। অনেক বেশি। আর এই মেঘনা, পদ্মা মেঘনাতে আপনার বাংলাদেশের সবচেয়ে বেশি ইলিশ মাছ পাওয়া যায়। কর্মব্যস্ত ছাড়া এখানে মানুষজন খুব একটা বেশি পর্যটন দেখা যায় না। দেখা যাবে আবার কখন, যখন আবার এখান দিয়ে ব্রিজটা হবে তখন। আর বাঁধটা খুব ভালোভাবে দিয়েছে, আগে ছিল না।
হাইমসার পর্যন্ত এই বাঁধটা নির্মাণ কাজ করা হয়েছে। বেরের বাজারের আশপাশে বিস্তীর্ণ এলাকা গাছ-গাছালি দিয়ে ভরপুর। আর আলোচিত গাছগুলোর মধ্যে সেলিম চারের বাড়ির এদিকেই, দেখতে ভালো লাগে। আর উনি এদিকে মানুষের জমি জমা দখল করতে একটা বিষয় রটানো ছিল। এই আশপাশে অনেক জমি দেখা যায় বালি দিয়ে ভরাট করা, হয়তো এগুলোই ছিল। আর তখনকার সময় আপনার এই রাস্তায় আমি একদিন রাত্রে যাওয়ার সময় মারামারি প্রায় সময় রাস্তার উপরে লেগে থাকতো, গাড়ি বন্ধ করে দেওয়া হতো, গাড়ি যাইতে দিত না, ওনারা মারামারি করবে। এখন যেমন আপনার চাঁদপুর মেন শহরে, চাঁদপুর মেন শহরটা এদিক দিয়ে, এখান থেকে এদিক দিয়েই কাছে, কয়েকটা রাস্তা দিয়ে চাঁদপুর মেন শহরে যাওয়া যায়। তার মধ্যে রাস্তা খুবই ওঠা না, ভালো করে ঢালাই দেওয়া হয় না, সে কারণে গাড়ি চালানোর মনে হয় যে পাহাড়ি কোনো রাস্তায় চালাইতেছি। এই জায়গাটার নাম লক্ষ্মীপুর ধরা, লক্ষ্মীপুর স্কুল আছে, কলেজ নাই হয়তো, এটা লক্ষ্মীপুর বাজার। এদিক দিয়ে ওই সামনে একটা স্কুল আছে, বাইরের স্কুল, মানুষজন এসে ছবি টবি তোলে এই ডান পাশ দিয়ে রাস্তাটাতে। আর এই বাজারটাতে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যায়, কিন্তু ভালো ওরকম প্রতিষ্ঠান হয়নি। হ্যাঁ, কাছে চাঁদপুর শহরে, সে কারণে হয়তো চাঁদপুর শহরে গেলে সব পাওয়া যায়, এখানে অত বেশি ইনভেস্ট করে না মানুষজন। বেরির বাঁধ দেওয়া হয়েছে, চাঁদপুর শহরটা তো বেরির বাঁধের বাইরে পড়ছে। আপনার হচ্ছে যে এটা যতটুকু বেরির বাঁধ দেওয়া হয়েছে গ্রামের ভিতরে, কিন্তু শহরটা বেরির বাঁধের বাইরে পড়ছে। ওরকম জলোচ্ছ্বাস বা কিছু হলে শহরে পানি ওঠার সম্ভাবনা আছে। এই রাস্তা পথঘাট দিয়ে পরিচিত কত মানুষের আসা যাওয়া ছিল, কিন্তু কর্মব্যস্ততার কারণে একজন এক এক জায়গায় অবস্থান করছে, হয়তো বা আর আসার সুযোগ হয়নি। আমারও সুযোগ হয়নি, আমি দীর্ঘদিন পরে এই রাস্তা দিয়ে আসলাম, কিন্তু বেশ রাতের বেলায় কি ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়। দিনের বেলায় মানুষজন দেখা যায় না, রাতের বেলায় তো এলাকা পুরো খালি হয়ে যায়। চাঁদপুরের মানুষজন কিছু যাদের নদীর পাড়ে বাড়ি, হয়তো কিছু সংখ্যক লোক মৎস্য জীবিকার সাথে জড়িত, আর বেশিরভাগ মানুষ ব্যবসা বা দেশের বাইরে থাকেন। কম উদ্দেশ্যহীনা জীবনযাপন হয় না, আমাদের প্রত্যেকে জীবনের কিছু উদ্দেশ্য থাকে, তার মধ্যে ঘোরাফেরা আমাদেরকে আনন্দ দেয়, কিন্তু সময়ের কারণে আমরা জীবনকে একদম ব্যস্ত তৈরি করে ফেলি। 10-15 কিলোমিটার রাস্তা চালিয়ে আসলাম, একটা মাইয়া মানুষ দেখলাম। এই জেলার মানুষ, এলাকার মানুষজনকে মেয়ে সব বিয়ে দিয়ে ফেলছে, চাঁদপুরের ছেলেরা অন্য জেলায় দিয়ে বিয়ে করতে হবে, এলাকা পুরোটা খালি হয়ে গেছে। ডাইনে বামে সামনে পিছনে কোথাও মাইয়া মানুষ না। আসেন আপনাদেরকে নিয়ে মাইয়া মানুষ দেখাবো। চাঁদপুর বড় স্টেশন বা 3 নদীর মোহনায়, ওখানেই যাওয়া সব জমাট বাইরে আছে, এলাকা পুরা খালি করে। মন চাইলে একা ঘোরাবো না, কারণ হচ্ছে একা ঘুরতে হলে সমস্যা আছে। জানি না, দিক দিয়ে দাও, উল্টা পথ না, দিকটা তোর ইয়া দিয়ে উঠে না, পুরান বাজারের দিক দিয়ে যাবো, দিক দিয়ে, আর ওই দিকটা আমি জানি না, ওই দিকটা আমি কোনো যাই নাই, এই দিকটা তো পুরান বাজারই না, পুরান বাজার বলতে ওই, আরে তো রঘুনাথপুরে উঠবি না, হ্যাঁ রাস্তার সমস্যা, তুই দিকটা তো চিনিও না, তুই গেছিলি কখনো? চাঁদপুর জেলায় নাকি ডিভোর্সের সংখ্যা বেশি, এদের ঘরের ভিতরে বসে থাকেন, সেই কারণে ডিভোর্সের সংখ্যাটা বেশি। বউ বেরিলে এরকম রাস্তাঘাটে ঘুরবেন, ঘুরলে দেখবেন যে মন ফুরফুরে থাকবো, আপনারা ছেলে ছেলে দেবো না। একদিনে এক এলাকার শুনলাম যে 6 জন চলে গেছে। কেন চলে যায়? আপনারা টাকা কামিয়ে পকেটে রেখে দেন, না ঘোরাফেরা করেন, না মজামাস্তি করেন,
বেরিবাদের রাস্তাটাতে গাড়ি চালিয়ে একটা মজা আছে, দুই পাশে গাড়ি গাছগুলো দেখা যায় খুব ভালোভাবে। রাস্তাটা ইয়াভাবে করে নাই বুঝছস, একদম মিস করে করতে পারে নাই। বেরিবাদের রাস্তাটি প্রায় অনেক দূর আজকে ঘোরা হলো, আর একটু ঘুরলে মনে হয় পুরো রাস্তায় শেষ করে ফেলতাম। যাই হোক, বেশি দূর নাই আর। চাঁদপুর মেন শহর, চাঁদপুর মেন শহর যাওয়ার আগে যাব জাফরাবাদ, জাফরাবাদের পরে হচ্ছে পুরান বাজার, মানে একদম পুরাতন চাঁদপুর বাজার। ওখান থেকে তারপরে আপনার মেন শহরে যাব। উদ্দেশ্যহীন জীবন হয় না, জীবন পরিচালনা করতে হলে বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে যেতে হয় আমাদেরকে। আর ঘোরাফেরা তার মধ্যে অন্যতম একটি, কারণ ঘোরাফেরা না করলে মনের প্রশান্তি আসে না, একঘেয়েমি চলে আসে। মানুষকে ভালোবাসবেন, মানুষের ভালো দেখবেন, দেখবেন নিজের ভালো এমনি এমনি হয়ে যায়। আজকের ভিডিওটি অনেক বড় করে ফেলছি, প্রায় 30 মিনিটের মতো। এর আগের কোনো ভিডিও এত বড় হয়নি। ভাবলাম চাঁদপুর যখন আসছি তাহলে পুরোটাই ঘুরে দেখাই আপনাদেরকে। আমি এখন মোবাইল দিয়ে ভিডিও করতেছি, মোবাইল দিয়ে ভিডিও করার কারণে দেখা গেছে যে অত একটা ভালো আসে না। সামনে তো আপডেট হবে সব কিছু। রাস্তাতেও খাওয়া যেতে পারবো, সমস্যা নেই। ওইদিকে তো যাওয়া অনেকটা কারাম হয়ে যাবো। মানুষের চিন্তা ভাবনা একটু আধুনিকতার মধ্য দিয়েও ছিল, কারণ আগের দিনের মানুষ গাছ রোপা মানে সুপারি গাছ, অনেক সুপারি বাগান করতো। কিন্তু মাঝখানে 70-80 দশকে যাদের জন্ম, তারা বেশিরভাগ মেহগনি গাছ এমনভাবে প্রচার করা হয়েছে, মেহগনি গাছ কাঠ গাছলে লক্ষ লক্ষ টাকা পাওয়া যায়, মেহগনি গাছ লাগিয়ে পুরো এলাকা করে ফেলছে। কিন্তু একটা মেহগনি গাছ 10-15 বছরের ভিতরে কয়েকটা সুপারি গাছ 10-15 বছর তার চেয়ে বেশি ফলন দেয়। তো এখনকার ম্যাক্সিমাম মানুষ সেটাই করতেছে, গাছ মেহগনি গাছগুলো কেটে সব সুপারি গাছের বাগান করতেছে। বেরিবাদ থেকে জাফরাবাদের রাস্তাটায় নামলাম। রাস্তাটা নামার পর দেখতে পেলাম যে রাস্তাটা এত ভাঙ্গা, মানে গাড়ি চালানোর মতো না। তো রাস্তাটা বেশি দূর ভাঙ্গা না, মানে 1 কিলোর মতো হবে না বা আরও কম হবে। এটুকু রাস্তা ভাঙ্গা, ভাঙ্গা মানে প্রচণ্ড ভাঙ্গা। ভিডিও বন্ধ করে দিলাম। এখানে পাশে জাফরাবাদ মাদ্রাসা, মাদ্রাসার কারণে এই এলাকার নামই হয়েছে জাফরাবাদ, মানে মাদ্রাসা অনেক আগে থেকে এখানে। এটা চাঁদপুরের মেন শহর না, এটা হচ্ছে পুরান বাজারের দিকে পড়ছে জাফরাবাদ। তারপরে সিরান্দি, এই পাশটাতে সিরান্দি আছে। হিন্দুদের পূজা চলতেছিল, অষ্টমী, নবমী, দশমী পূজার জন্য রাস্তাগুলো খুব সুন্দর করে সাজাইছে। রাতের বেলা হলে লাইটিং দেখা যেত। এটা একটা স্কুল। অনেক দূর রাস্তাগুলো সাজাইছে খুব সুন্দর করে। আর রাতের বেলা দেখলাম আপনার অনেক ছাত্র দলের বা মানে বিভিন্ন দলের ছেলেরা পাহারা দিচ্ছে রাস্তায়, যাতে জ্যাম না পড়ে। কারণ পূজা নিয়ে বাংলাদেশে এমনিতেই নানা বিতর্ক গুজব ছড়ানো আছে, গ্যাঞ্জাম হয়, সেইগুলো রোধ করার জন্য বিভিন্ন জায়গায় আপনার এই যে হলুদ শার্ট পরা, মানে একটা কভার দেওয়া গায়ের উপরে, ওনারা অনেক জায়গায় এখানে আগে এমনটা পূজা ছাড়া বাকি সময় এরকমভাবে দেখা যায় না সাধারণত। এখানে পাশে আপনার এটা মানে আলামিন প্রাইমারি স্কুল না কি জানি, স্কুলের নাম। বিশাল মাঠের মধ্যে ওয়াজ হচ্ছে, তবে এখন তো ওয়াজ হওয়ার সৃজন না, তারপর ওয়াজ হচ্ছে কি জন্য জানি না। দেখি ভিতরটাতে
গড়ি। শীতের শুরুর আগে করে লইতেছে। এখানকার ভিতরের বাড়িগুলো আরেকটু ভিতরে গেলে একদম গ্রামের মতো যেরকম একদম ওরকম, ভিতরে একদম শহরের নিকটে, শহরের কাছাকাছি বাড়িগুলো, কিন্তু আরেকটু ভিতরে গেলে একদম গ্রাম্য দৃশ্য দেখা যায়। না জায়গা না জায়গা রাস্তা ঘুরতে ভালোই লাগে, বেশ লাগে। এটা ডান পাশেরটা মানে মোল্লা পুরান বাজার ব্রিজ, চাঁদপুরের সবচেয়ে পুরাতন ব্রিজ এটাই। এই ব্রিজ দিয়ে চাঁদপুরের এপারের মানুষ ওপারে যাতায়াত করে। আমি টোল দেখি না, টোল দিতে হয় না, আগে হয়তো ছিল কিনা জানি না, টোল দিতে হয় না। আর এটা থেকে আপনার নদীটা বা খুব ভালোভাবে দেখা যায়, উপভোগ করা যায়। আপনার সামনেই হচ্ছে বাম পাশ দিয়ে হচ্ছে আপনার পালের বাজার। মোটামুটি যারা বড় ধরনের বাজার সদাই করে, গ্রামের হোক শহরের হোক, তারা মোটামুটি এই বাজারে এসে বাজার সদাই করে। আর বিয়ের বাজার টাজার সবই এদিকে করা হয়। সামনে সোজাটা কি সিটি কর্পোরেশন মার্কেট না কি মার্কেট যেন বলে গেছি। বাম পাশেরটা হচ্ছে আপনার ডান পাশ দিয়ে আলামিন স্কুল কলেজ যাওয়া যায়, চাঁদপুরের সদর হাসপাতালে ডান পাশের রোডে বাম পাশে, এই যে ডান পাশের এটা হচ্ছে পালের বাজার, ভিতরে অনেক বড় বাজার আছে রাস্তার পাশ দিয়ে ওনারা। আর হচ্ছে এদিকে যাচ্ছি আমি বড় স্টেশন। আমি বলতে আমরা, আমার সাথে এক বন্ধু আছে আমার। কালীবাড়ি মোড় হয়ে যায়নি, কারণ হেলমেট না থাকার কারণে দিতে যায়নি। আর চাঁদপুরে আমার তো বেশি আসা হয় না গাড়ি নিয়ে, বাইক নিয়ে, তো জানি না এখানকার কি অবস্থা, কি আসা বিষয়। যা হতো শুধু ঝামেলা এড়িয়ে চলাই ভালো। এখান দিয়ে রড, সিমেন্ট, স্যানিটারি ব্যবসা এসব কিছু বেশ কিছু দোকানপাট আছে। আর সামনে হচ্ছে চাঁদপুরের ট্রেন স্টেশন, একদম শেষ সীমান্ত, ট্রেন স্টেশনের শেষ সীমান্ত। এখান থেকে চট্টগ্রাম, সিলেট যাওয়া যায়। চাঁদপুরের এই জায়গাটা নাকি পরিকল্পনা হয়েছে 200 কোটি টাকার কি বাজেট হয়েছে, পর্যটন কেন্দ্র বানানো হবে। কতটা বাস্তব চামড়া সুন্দর হইলে হয় না, স্কেটিং মুখে মাধুর্য না থাকলে মেয়েদের ভালো লাগে না। আমি হচ্ছে চামড়ার সৌন্দর্য পছন্দ করি না আমি, বুঝছো? কার এটা হবে কিছু, এটা না কিছু দেখা যাক। দরকার চাকরি চাকরি পাইতে নাকি আছে? তাহলে আমরা ধর, আমি যখন এখন যদি কলেজের কোনো মেয়ে বিয়ে করি বা ইলেভেলের, আমার সাথে যাইবো না, বুঝছো? হ্যাঁ, অনেক পেরে আমার ম্যাচুরিটির সাথে মিলবো না। এছাড়াও তো পেরা আছে নাকি, লাইফে তো অনেক পেরা এমনিতেই আছে। ছোট বন্ধু বিয়া দিতে বাবা মা বড় হইতেছে, এই বেড়াই তো অনেক বড় বেড়া। যদি পার্টনার যদি বেড়া দেওয়া শুরু করে দেয়, তাহলে আর কেমনি কি কম। মনে করি দরকার নাই, নিষ্প্রয়োজন। না না না, এটার জন্য দোয়া করবি, কিন্তু ওই যে যদি এটা না হয়, যদি কলেজ টলেজ লেভেলের মেয়ে হয়, তাহলে আমার জন্যই প্রবলেম। না এত সহজ না ভাই, আমরা মেয়েরা কলেজ লেভেলের মেয়েরা যে লেভেলের মানে পোংটা, জানোসি না তুই, অনেক পোংটা ভাই, অনেক। এরা যেভাবে চালাবি, যেভাবে সেভাবে চলবো, এত সহজ না ভাই, ফেল হয়ে যায় লাইফ। হ্যাঁ, এটাই তো কথা। এখানে বড় প্রজেক্ট করতেছে, তারপরে আলো মোটামুটি আছে হিসাবে ভালোই শট আসছে। পরবর্তী সময় আবার জিও ব্যাগ ফেলানো হয়েছে। এটা মনে হয় কয়েক বছর পর পর, আর আগেও একবার দেখছি ফেলানো হয়েছে।
এরকমটা হয় চাঁদপুর শহর একদম নদীর, আর এই স্রোত তো অত বেশি ক্যামেরা দিয়ে বোঝা যায় না, প্রচণ্ড স্রোত আছে একদম নদীর কোল ঘেঁষে স্রোতটা থাকার কারণে মাটি বালি সবই তো নিয়ে যায়। হয়তো পুরো নদীতে ওরকম স্রোত বোঝা যায় না, কিন্তু পাশ দিয়ে যতটা স্রোত বোঝা যায়। বড় স্টেশন নিয়ে নানা এই দেখ এই ব্লক মানে কয়েক বছর পর নিচে টাইপা যায়, আবার দিয়ে ব্যাগ ফেলে আবার ব্লক ফেলাই বের হবে না। গ্রীষ্মের সময় তো ফেলাবে না হাটে। এখানে যে ট্রলারগুলো থাকে, ট্রলারগুলো দিয়ে আপনার আচ্ছা হ্যাঁ, কালকা যদি তোলা দেখা হয় তাহলে কালকা ভয়েস রেকর্ডিং কালকা দিব। আমার ওখানে যাওয়া যায়, কিন্তু এখন তো পানি এত পরিমাণ, ওখানে গেলে মাথা